নামাজ পড়া যেই রকম ভাবে ফরজ, হজ করা যেই রকম ভাবে ফরজ, রোজা রাখা যেই রকম ভাবে ফরজ, সত্য কথা বলা যেই রকম ভাবে ফরজ, ঠিক ওই রকম ভাবে মা বাবার সাথে ভালোভাবে কথা বলা, তাদের সাথে উত্তম আচরণ করা, এটাও হলো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করার জন্য আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছি। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে উত্তম আচরণ করা, ভালো আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় নির্দেশ দিয়েছেন। বিশেষ করে এই সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে প্রত্যেকটা মানুষ যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, এটা হলো প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এজন্য আমরা যদি আমাদের পিতা মাতার সাথে যদি খারাপ আচরণ করি, এটা হবে কুফরি হবে এবং ভয়াবহ একটা গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা, হে নবী তুমি শোনো, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, তোমার রব নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ রাব্বুল আলামিন বাদে কাউকে ইবাদত করা যাবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের বাপ মায়ের সাথে, পিতা মাতার সাথে তোমরা উত্তম আচরণ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে কি করো? উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বাপ মায়ের ভিতরে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা বাপ মা দুইজনে যদি বৃদ্ধ হয়ে যায়, মুরব্বী বয়সে যখন পৌঁছিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা কখনোই তাদের সাথে ঝাড়ি দিয়ে কথা বলো না, তোমরা বিরক্তি প্রকাশ করবা না, উফ শব্দ তোমরা ব্যবহার করবা না। তার মানে বাপ মা যখন ইয়াং থাকে, বাপ মা যখন চলাফেরার মতো তাদের যখন বয়স থাকে, তখন কিন্তু সন্তানের উপর নির্ভরশীলতা বেশি থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু বাপ মা যখন, মানুষ যখন বৃদ্ধ বয়সে পৌঁছিয়ে যায়, যখন তার চলাফেরার করার মতো কোনো ক্ষমতা না থাকে, তার জীবিকা উপার্জনের মতো তার যখন ক্ষমতা না থাকে, তার ডাক্তার বাড়ি যেতে হবে, এই সমস্যা এই সমস্যা, এই অবস্থায় যখন মানুষ উপনীত হয়, তখন একজন মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া চলা যায় না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে উল্লেখ করে বলেছে, তোমরা তো সবসময় পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবাই, বিশেষ করে তোমাদের বাপ মা যখন বৃদ্ধ বয়সে পৌঁছাবে, তখন তোমার খেদমতের পরিমাণ আরো তুমি বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলে। এমনি তো পিতা মাতাকে খেদমত করতেই হবে, পাশাপাশি তোমার মা, তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে পৌঁছাবে, তখন তোমার ওই মা বাবার খেদমত তোমার আরো অনেক গুণ তোমাকে বাড়িয়ে দিতে হবে।